বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই যে কয়েকজন এই শ্মশানের সরকারের উপদেষ্টা সাবেক বিচারপতি সাইফুর রহমান অর্থ পরিকল্পনা সাবেক অনুষ্ঠানের বিশেষ অতিথি এই শ্মশানের কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখানে সংস্কার সমিতির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা গোপিকা উনি নিজেরা করেছেন শাহজালাল ইউনিভার্সিটির আর্কিটেক্ট। পরবর্তীতে আজকের প্রশাসক উনি সিটি কর্পোরেশন যে মাস্টার প্ল্যান করেছে, এই মাস্টার প্ল্যানের মধ্যে আমাদের এখানে আরেকটা জিনিস বিদ্যুৎ, ইলেকট্রিকের খুঁটি, বাকি যেগুলো কাজ আছে আমরা দাস মহোদয়কে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে। শ্মশানঘাট যদি সুন্দর হয়, এখানে তাড়াতাড়ি চলে আসার একটা প্রবণতা জাগবে আমাদের ভিতরে। আমি প্রার্থনা করি যাতে এই প্রবণতাটা না আসে। সবাই হয়তো একমত হবেন যে চালিবন্দর মহাশ্মশান নিছক শেষকৃত্য সম্পাদনের একটি স্থান নয়, এটি সিলেটের সনাতন সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক ঐক্য এবং মানব জীবনের চূড়ান্ত সত্যের জীবন প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। জানাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে বসবাস করে এবং স্বাধীনভাবে চলাফেরা করে। আজকের এই চালিবন্দর মহাশ্মশান উদ্বোধন এর একটা অনন্য নিদর্শন। আছেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, আমরা তাকে টেম্পোরারি পেয়েছি। আশা করি আমি থাকি বা না থাকি এখানে, আমরা তাকে মানে স্থায়ী চাই। তো উনিও খুবই আন্তরিক, এমন অমায়িক ভদ্রলোক, এমন আন্তরিক ভদ্রলোক যে রাজনীতি করেন, আমার তাকে না দেখলে এটা আমার ইয়েতে থাকতো না। তো এই চালিবন্দর মহাশ্মশানটি, এটা শ্মশান ঠিক দর্শনীয় স্থান ওইভাবে আমি বলবো না, তারপর এটা একটা দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করবে। এখন এই জায়গাটি এখন যেভাবে সুন্দর এবং স্থাপত্যকলার দিকে বাংলাদেশের একটি দৃষ্টিনন্দন স্থাপত্য আমি বলবো, এই স্থাপত্য দেখার জন্য হয়তো বা সিলেটের বাইরে থেকে মানুষজন আসবে, আমরা এইটা বিশ্বাস করি। সিটি কর্পোরেশন এইটা নির্মাণ করে দিয়েই বসে নাই। এই প্রতিষ্ঠানটি বা এই মহাশ্মশানটি যাতে যুগ যুগ থেকে এই তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, দাহ করার কাজ করতে যে অনেকগুলো অনুষঙ্গ যেগুলো প্রয়োজন হয়, সেইগুলো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা দিব। আমরা শুধু আমাদের থিম ছিল যে সিলেট যে সম্প্রীতির নগরী, যেমনিভাবে আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গেইবিয়ার্ড করেছি, ঠিক তেমনি এইটার যেমন সনাতন ধর্মের এইটা যেমন শ্মশানঘাট করেছি, মণিপুরী সম্প্রদায়ের জন্য আমরা সেই সাগরদিঘির পাড়ও দৃষ্টিনন্দন আমাদের দেওয়া হয়েছে, শ্মশানঘাট হয়েছে। এবং এই বৌদ্ধদের জন্য আমরা কমপ্লেক্স করে দিয়েছি বৌদ্ধবিহার। আমাদের যে আমরা যে ধর্মীয় সম্প্রীতিতে যে আমরা সিলেট একটা উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাকে আরও বেশি, এবং এটাকে বলা হয়, সিলেটকে বলা হয় যে আধ্যাত্মিক রাজধানী। এখানে হজরত শাহজালাল শাহপুরাণ 360 আউলিয়া এবং শ্রী চৈতন্যের পিতৃভূমি এই সিলেট। কাজে এই সিলেটে অনেক ক্ষণজন্মা মহাপুরুষগুলো এখানে ধর্মীয় অনুসরণ করে গেছেন। আমরা তাদেরই এই এবাদতে সিলেট একটা আলাদা মাত্রায় বাংলাদেশের এবং বহির্বিশ্বের এর একটা দৃষ্টান্ত রয়েছে। আমি সৃজনশীল ভাবনা, উদারতা
আন্তরিকতা, ভালোবাসা এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতা, এর প্রতীক হিসেবে এই প্রতিষ্ঠানটি আমাদের সামনে দীর্ঘদিন টিকে থাকবে এই আশা করে